রুমার সঙ্গে চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে এলাম। আমরা তো অনেক ধরনের রাইস খাই, যেমন ধরো পোলাও খাই, ফ্রাইড রাইস খাই, বিরিয়ানি খাই, আবার অনেক ধরনের করা হয় সেরকম রাইস খাওয়া হয়। আজকে ভাবলো অনেক রকম খেয়েছে বা একটু অন্যরকমভাবে চলো তোমাদের সাথে শেয়ার করি কীভাবে আমি রাইসটা বানাবো। তার জন্য আমি কী নিলাম, প্রথমে কড়াই সাদা তেল নিলাম। সাদা তেল নেওয়ার পর এটাতে একটু গার্লিক দিলে ভালো হতো, সেই মুহূর্তে আমার হাতে গার্লিক ছিল না। তার জন্য যে গার্লিক বাটার পাওয়া যায় ওটা আমার কাছে ছিল, গার্লিক বাটারটা বেশ খানিকটা দিয়ে দিলাম। তাতেও কিন্তু একই রকমের গন্ধ আর টেস্ট পেয়েছিলাম, ভালোই লেগেছিলো। তো তারপর আমি কি করলাম, এর মধ্যে কিছু চিংড়ি মাছ দিয়ে দিলাম। দিয়ে চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে, মানে খুব বেশি না, একটু জাস্ট নেড়ে চেড়ে চিংড়ি মাছগুলো তুলে রাখবো। যে আজকে যে রাইসটা বানাবো কী করে সেটা স্টেপ বাই স্টেপ দেখো, তোমাদের খুব ভালো লাগবে। যারা এটা আমার ফেসবুক থেকে দেখছো তারা চ্যানেলটিকে ফলো করে রাখবে, আর যারা আমার ইউটিউব থেকে দেখছো এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। এবার আমি ওই তেলের মধ্যে চিংড়ি মাছটা তুলে নিলাম। এবার তার যে গন্ধটা থাকবে তেলের মধ্যে, ওই গন্ধটাতে কিন্তু খুব ভালো লাগবে ওই তেলটার মধ্যে, ওই জন্য এবার আমি পেঁয়াজের কুচিটা দিয়ে দিলাম। এবার ভালো করে ওটাকে একটু নাড়াবো, এবং লঙ্কা যে যেরকম খাবে সেরকম দেবে। আমি এখানে কাঁচা পাকা লঙ্কা দিলাম, চাইলে এই পর্যায়ে তোমরা একটু গোলমরিচও দিতে পারো, ভালো লাগবে। এবার কিছু সবজি, শীতকালীন যেসব সবজি বাড়িতে আছে সেই সবজিগুলো এখানে আমি দিয়ে দিলাম, যেগুলো আমার হাতের কাছে ছিল। যেমন কিছুটা আমি ফুলকপি দিলাম, তোমরা চাইলে ব্রোকলিও দিতে পারো, গাজর দিতে পারো, ক্যাপসিকাম, বিনস, মোটামুটি সবই দেওয়া যাবে। এবার আমি দিয়ে দিলাম কিছু ক্যাপসিকাম আর মটরশুঁটি দিয়ে ভালো করে এটাকে আমি কষিয়ে নেব। একদিন সত্যি বাড়িতে এইভাবে তোমরা বানিও, দেখো খুবই ভালো লাগবে। কিন্তু রোজই তো একরকম ফ্রাইড রাইস আমরা সবসময় খাই, পোলাও খাই, বিরিয়ানিও খুব খাচ্ছি, কোনো ইয়ে নেই। কিন্তু এইভাবে একদিন রাইসটা বানিয়ে দেখবে চিংড়ি মাছ দিয়ে, খুবই ভালো লাগবে। এবার ভালো করে মাছটা মিশিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে আমি নাড়িয়ে নেব। ভালো করে নাড়ানো হয়ে গেছে। এবার আমি যে রাইসটাতে আমরা বিরিয়ানি করি, মানে ইন্ডিয়া গেট বাসমতি রাইস, সেই রাইসটা আমি করে রেখেছি, করে ওটাকে এবারে জলটা ঝরিয়ে রেখেছি। এবার আমি আস্তে আস্তে করে এর মধ্যে আমি ঢালতে থাকলাম। এবার ভালো করে যে সবজিগুলো মাছটা দিয়ে যে জিনিসটা তৈরি করেছি তার মধ্যে এটাকে ভালো করে আমি ভাতটাকে দিয়ে দিলাম। সমস্ত ভাতটা আমি এর মধ্যে এক এক করে এবারে দিয়ে দেব। এটা কিন্তু আমি দমে বানাবো না জিনিসটা, দেখো কীভাবে আমি জিনিসটা বানাই। সমস্ত রাইসটা ওর মধ্যে দিয়ে দিলাম। এবার ওপর থেকে আমি পরিমাণ মতো নুন আর কিছুটা চিনি, অল্প পরিমাণ চিনি এখানে আমি দিলাম। ভালো করে একটু নুন চিনি ভালো করে পরিমাণ মতো দিয়ে দিলাম। এবার আমি বেশ খানিকটা গরম মশলা এখানে গুঁড়ো করে ওর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে প্রত্যেকটা জিনিসকে আমি ভালো করে এবারে মিশিয়ে নেব। এক্ষেত্রে তোমরা একটু এই পর্যায়ে ঘি দিতে পারো, কিন্তু আমি যেহেতু গার্লিক বাটারটা একটু বেশি পরিমাণে দিয়েছিলাম ওই জন্য আমাকে আর ঘিটা দেওয়ার প্রয়োজন পড়লো না, ওর গন্ধতেই খুব ভালো লাগছিল জিনিসটা। এবার ভালো করে সুন্দরভাবে এবার আমি রাইসটা মিশিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা এই ক্ষেত্রে আমি একটু জোরেই রেখেছি, দিয়ে ভালো করে জিনিসটাকে মিশিয়ে নিচ্ছি এপিট ওপিট করে। যাদের রান্নাটা তোমরা দেখছো যদি ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও, এবং কমেন্টস করে জানিও কেমন হচ্ছে রান্নাগুলো আমার। হ্যাঁ, তাহলে খুব এনকারেজ পাবো, ভালো লাগবে। এবার উপর থেকে বেশ খানিকটা ধনেপাতা আমি ছড়িয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। আর এটা আমি বানিয়ে সাথে খেয়েছিলাম, রায়তা ছিল আর ছিল চিংড়ি মাছের একটা আমি আইটেম বানিয়েছিলাম, সেইটার সাথে খেলাম, সত্যি খুব ভালো হয়েছিল। তোমরা একদিন বাড়িতে বানিয়ে অবশ্যই খেও, আর কেমন লাগলো তোমরা আমাকে জানিও। সবাই ভালো থেকো।